বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অন্যান্য সবাইকে জানাচ্ছি আমার শুভেচ্ছা। আজকে আমি ইলিশ ভাজা রান্নাঘরের পক্ষ থেকে সজনের পাতা দিয়ে একটা দুর্দান্ত যে একটা রান্না আছে, সে অনেক কিছু করা যায়, তা আমি আজকে একটা রান্না দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার রান্নাটা দেখেন, কিভাবে কি করতেছি আমি। পারলে আপনারা বাড়িতে একদিন চেষ্টা করবেন। এই যে রান্নাটা আমি আজকে করব, এটা আমাদের একটা ঔষধি তরকারিও বলা যায়, যেটা আমাদের আশেপাশে আছে। আমরা কিন্তু অনেকে এর গুণাগুণ জানি না এবং অনেক অবহেলা করি এটাকে, যেটা কেমন খায় এটা সেটা। কিন্তু এটা যেমন তরকারি হিসেবে খাওয়া যাবে, আমাদের দৈনন্দিন একটা তরকারির চাহিদা মিটবে, সেই সাথে আমাদের একটা পুষ্টিও অর্জন হবে। এই যে সজনা পাতাটা দেখেন, এই যে সজনা পাতা, এটা দিয়ে আমি একটা তরকারি রান্না করব আজকে। এই সজনা পাতার সাথে আমি আজকে কয়েকটা কচু পাতা নিয়েছি। আরও অনেক সবজি দেওয়া যেতে পারে, কিন্তু আমি আজকে কিছু দিব না, শুধু সজনা পাতার কচু দিয়ে যে রান্নাটা করব আমি, এই রান্নাটা আপনারা একবার হলে বাড়িতে খেয়ে দেখিয়েন। আমি দেখেন, এই সজনা পাতা যেটা, এটাকে কিন্তু বিজ্ঞানীরা একটা অলৌকিক পাতা বলেছেন। কারণ এই এই পাতায় আমিষ, শর্করা, ক্যালসিয়াম ও আঁশযুক্ত খাবার আছে, যা আমাদের জীবনে অনেক অপরিহার্য। এই সজনা পাতায় যা পুষ্টি আছে, দুধে আমরা যে দুধটা খাই দৈনন্দিন, সেই দুধেও কিন্তু তদ্রূপ সমান পুষ্টি আছে। এই সজনা পাতা মনে করেন যে আমাদের এখন কিন্তু ডায়াবেটিস, প্রত্যেকের ম্যাক্সিমাম লোকেরই শোনা যায় যে ডায়াবেটিস, এই ডায়াবেটিস রোগের একটা ঔষধ হিসাবে কিন্তু কাজ করে। এই সজনা পাতাটা মনে করেন যে যাদের প্রেশার আছে, হাই প্রেশার, হাঁটুতে ব্যথা, ডায়াবেটিস আর অন্যান্য অনেক রোগের এটা একটা উপকারী পাতা আর কি। এটা আমরা জুস হিসেবেও খাইতে পারি, তারপরে ভর্তা করেও খাইতে পারি। তা আজকে আমি এটা আপনাদের রান্না করে দেখাবো। এই রান্নাটা আমাদের কিন্তু সপ্তাহে 2 দিন হলে খাওয়া উচিত, যেহেতু একটা ঔষধি পাতা। তা আর আমি বেশি কথা না বলেই আপনাদেরকে রান্নাটা দেখাচ্ছি। আপনারা কোনো রকম না কেটে সম্পূর্ণ আমার রান্নাটা দেখেন। এই পাতাগুলো যা আছে, এখন এই পাতাগুলো আমি ছেড়ে নেব এখান থেকে। দেখেন, এই পাতাগুলো আমি আগে এইভাবে করব, আগে এইভাবে ছিঁড়ব, এইভাবে সব পাতাগুলো আমি ছিঁড়ে নেব। এই পাতাটার একটা দেখেন, নিয়ম দেখেন। আমরা কিন্তু অনেকে এই পাশ দিয়ে করি, তা সেটা একটা কিন্তু বেশি হয় না, ছেড়ে যায়, দেখছেন। আর আমি যদি এই পাতাটা দেখেন, এই পাশে উল্টা পাশে ধরি আমরা, দেখেন এইভাবে কিন্তু সুন্দরভাবে আসে পাতাটা। তা আপনারা চেষ্টা করবেন এই নিয়মটা ফলো করার জন্য। এইভাবেই ফলো করবেন, এইভাবেই আপনারা এই সজনা পাতা থেকে, ডাটা থেকে পাতাগুলো সব নিয়ে নেবেন। আর এখানে দেখেন কচু পাতা যে নিছি আমি, এই কচু পাতাটাগুলো কিন্তু সম্পূর্ণ এইভাবে আমি খুব ছোট ছোট করে জিরি করে ছেড়ে নেব। এটা কেটে নেওয়াও যেতে পারে, কিন্তু কেটে নেওয়ার দরকার নাই, এইভাবেই হবে। দেখেন এইভাবে আমি সবগুলো কেটে নেব, এইভাবে দেখেন। দেখেন আমি সবগুলো সুন্দরভাবে ছড়িয়ে নিয়েছি। যত ভালো করে ছিঁড়বেন তত মোলায়েম হবে বিষয়টা, তত সুন্দর হবে। এই যে দানাগুলা, ছোট ছোট পাতাগুলা ভালোভাবে ছেড়ে নিতে হবে। এখন আমার সব হয়ে গেছে। এখন আমি এগুলো ধুয়ে নিয়ে আসবো। পরিষ্কার করে 3 বার অন্তত ধুইতে হবে, তাহলে যদি কোনো বালু লেগে থাকে তাহলে বালুগুলো সরে যাবে, চলে যাবে। এখন আমি ধুয়ে নিয়ে আসবো। এখন আমি উনুনে কড়াইটা চাপিয়ে দিব, অন করে দিব। দেখেন, আমি একটা কথা বলতেছি, আমি কিন্তু এখানে কোনো ঠান্ডা পানি ইউজ করব না। আমি আজকে আপনাদেরকে ভাতের মাঠ দিয়ে এই রান্নাটা করে দেখাবো। এই ভাত রান্না করার পর আমি মাঠটা ফেলে দিইনি, মাঠটা রেখে দিয়েছিলাম। এখন আমি এই মাঠটা এখানে দিয়ে দিব, কোনো ঠান্ডা পানি দিব না, মাঠটা দিচ্ছি। এখন এখানে আমি দিব পরিমাণ মতো লবণ,
এখানে কিন্তু অনেক বেশি সব ধরনের মশলা দেওয়ার প্রয়োজন নাই, সামান্য কিছু মশলা উপকরণ দিয়ে এখানে রান্নাটা আমি করে ফেলবো। এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচা মরিচ বাটা। মরিচ বাটাটা আপনাদের উপর নির্ভর করে দিবেন, কিন্তু তারপরে অন্যান্য তরকারির মতো এখানে বেশি ঝাল দেওয়া যাবে না, তাহলে এই তরকারিটার স্বাদ কিন্তু একটা বেশি ভালো হয় না, তাই হালকা করে দিবেন। দিয়ে দিব আমি রসুন বাটা, রসুন বাটা দিয়ে দিব। তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, আর এখানে আমি হালকা পরিমাণে সরিষার তেল দিয়ে দেব। আর যেহেতু কচু আছে এর সাথে, সেজন্য আমি একটু ছোড়া দিয়ে দেব। ছোড়াটা এই পরিমাণ দিলেই হবে। এখন আমার মোটামুটি যা কিছু দেওয়ার আমি দিয়ে ফেলছি। এখন আমি বলপুরা পর্যন্ত ঢেকে রেখে দেবো। দেখেন বলক চলে আসছে। এখন আমি যেগুলো সজনা পাতা এবং কচু পাতাগুলো ভালোকে ধুয়ে নিয়ে এসেছিলাম, ওগুলো এখন ঢেলে দিয়ে দিব। একটু নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এই সজনে পাতাটা আমাদের আশপাশে অনেক পাওয়া যায়। এটাকে অবহেলা না করে সপ্তাহে 2 দিন কিংবা 1 দিন হলো রান্না করে খান, জুস বানিয়ে খান, ভর্তা করে খান, যেটাই খান না কেন আমাদের একটা তরকারি হয়ে যাবে, আবার একটা ওষুধেরও কাজ করবে। এখন একটু আমি ঢেকে রেখে দিব। আমি সকলের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, যেটা আমি কিন্তু একবারেই নতুন। আপনারা যদি আমাকে উৎসাহ করেন, আমার পাশে থাকেন এবং আমাকে লাইক করেন, তাহলে আমার আরও উদ্দীপনা বেড়ে যাবে। আরও বেশি করে সকল ইউটিউবার ভাই বোনদের প্রতি আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আমি কাজের উদ্দীপনা বাড়াইতে পারবো। একটু আঁচ কম করে দিতে হবে, নাহলে যেহেতু আমি একটু ছোড়া দিয়েছি বলপুরার সাথে পড়ে যেতে পারে। হালকা আছে একটু আমি এটা সিদ্ধ করে নিব। দেখা যাক। এখন তরকারিটা আমার আরেকটু হবে, আরেকটু সিদ্ধ হলে ভালো হবে। আরেকটু সিদ্ধ হোক। ততক্ষণে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এই শাকটা, এই শাকের সাথে যে কোনো ভর্তা হলে, এই শাকের সাথে যে কোনো ভর্তা হলে খাওয়াটা কিন্তু জমে যায়। ওই জন্য আমি দেখেন কাঁঠালের বিচি আগে থেকে ভেজে নিয়েছিলাম, আর হচ্ছে কয়েকটা এখানে শুটকি মিশিয়ে দেবো। শুটকি মিশাল করে দেওয়ার পর খাওয়াটা কিন্তু দুর্দান্ত হবে। শুটকি এবং কাঁঠালের বিচির সম্মিলিত যে ভর্তাটা হবে, এটা কিন্তু খাইতে খুব টেস্টি হবে। আমি এখন এখানে আমার এইটা হচ্ছে আমি এখানে ভর্তা করি, যেটা খুব মিক্সচার হয় এবং সুন্দর লাগে ভর্তা করতে। আমার পছন্দের জিনিস এটা, আমি এখানে ভর্তাটা করব। আর এখানে আমি দেখেন রসুন দিয়েছি,
কাঁচা মরিচ আর একটু শুকনো মরিচ দেবো। কাঁচা মরিচ অল্প কয়েকটা দিয়েছিলাম, রসুন দিয়েছি, দিয়ে এগুলো ভর্তা করে নেব। দেখেন হয়ে গেছে আমার রান্নাটা। এখন দেখেন এই খাবারটাকে আকর্ষণীয় করার জন্য আমি এখানে কাটলের বিচি শুটকি দিয়ে ভর্তা করে নিয়েছিলাম, আর এখানে হচ্ছে আলু ভর্তা। এটা হলে ওই খাওয়ার সাথে একটা মানে ম্যাচুয়াল হয়, একটা জিনিসটা সুন্দর লাগে। এখানে আলুতে আমি দিয়েছিলাম পেঁয়াজ, আমি ভাজি নিয়েছিলাম, আর ইয়াতে কাটলের বিচির ভর্তা যেটা করতেছি এখানে আমি দিব কাঁচা কাঁচা পেঁয়াজ এবং কাঁচা সর্ষের তেল। আর এখানে আমি কোনো কাঁচা জিনিস দিব না, আমি তেলের সাথে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, এটার সাথে এটা আমি খাবো। এটার সাথে এটা হলে তাহলে ইকুয়াল হবে জিনিসটা এবং মজা লাগবে খেতে। এখন এটা হয়ে গেছে, আমি একটু এটা নেড়ে দিব। এখন এটা নেড়ে দিলে ভালো হবে। একটু না গাঢ় না পাতলা, তাহলেই হবে। যে যেমন খান, আপনাদের যেমন পছন্দ আপনারা সেভাবেই করবেন। দেখেন আমি কোনো পানি এখানে ইউজ করি নাই, সম্পূর্ণ আমি ভাতের মার দিয়েছিলাম। ভাতের মার দিয়ে আমি এই তরকারিটা রান্না করলাম আজকে, এই সবজিটা। ভাতের মার, সজনে পাতা, আর আছে এখানে কচুর পাতা, আর কিন্তু আমি কোনো দিইনি। সুন্দর একটা সবুজ তরকারি, যার গুণাগুণ বলে শেষ করা যাবে না। আমাদের দৈনন্দিন জীবনে এর প্রয়োজন আছে। ক্যালসিয়াম, শর্করা, তারপরে হচ্ছে আমাদের যে আঁশযুক্ত খাবার আমাদের শরীরের জন্য দরকার, তা এখানে পাবেন। অতএব সপ্তাহে 2 দিন না পারেন, একদিন পারেন না, একদিনে অন্তত রান্নাটা করে খাইয়েন। এটা আমার সবার প্রতি অ্যাডভাইস থাকলো। কারণ যেহেতু এটা খেলে আমাদের ওষুধেরও কাজ করবে, আর একটা তরকারিরও কাজ করবে। কাঁঠালের বিচি শুটকির যে ভর্তাটা আমি করেছিলাম, এখানে একটু লেবুর রস দেব। তারপরে এখানে একটু সর্ষের তেল দিব। এখানে আমি কাঁচা সর্ষের তেল দিলাম। খাওয়ার সময় মেখে নেব। তা দেখেন আমি আপনাদের জন্য আজকে উপহার দিলাম আলুর ভর্তা, কাঁঠালের বিচি এবং শুটকি ভর্তা, আর হচ্ছে এটাকে আমরা বলি একটা সবজি তরকারি। কেউ আবার ছেলকাও বলে, কেউ পেলকাও বলে, যে যেটা নাম ধরে আর কি ডাকে। একটা মানুষের তো অনেক নাম থাকতে পারে, সেরকম এরও অনেক নাম। তা আমি আজকে বিশেষ করে এই রান্নাটা আপনাদের দেখাইলাম এই কারণে, যেটা একটা আমাদের ঔষধি খাবার। বারবার আমি বলতেছি, এখানে কিন্তু ক্যালসিয়াম পাবেন, শর্করা পাবেন, আমিষ পাবেন, তারপরে হচ্ছে চর্বি 2% চর্বি পাবেন, আর হচ্ছে আপনার আঁশযুক্ত যে খাবারটা আমাদের দৈনন্দিন দরকার সেটা পাবেন। আর একটা সবচেয়ে বিশেষ গুণ হচ্ছে, প্রতিদিন তো আমরা আমাদের শরীরের অর্জনের জন্য, ভিটামিন অর্জনের জন্য দুধ খাই, কিন্তু এইটা তরকারি যদি আপনি খান, এই সজনা পাতার যে কোনো যদি একটা তরকারি আপনি খান, সবজি খান, ভর্তা খান, কিংবা জুস করে খান, তাহলে কিন্তু আপনি ওই দুধের যে ভিটামিনটা পাবেন এখান থেকেও সেটা পাবেন। তা আমরা কেন, বাড়ির আশেপাশে আসে যেহেতু আমরা খাবো, আমাদের যেহেতু অনেক রোগের উপশম করবে। অতএব আপনারা একদিন হলেও আমার এই রান্নাটা খাবেন, সবাই খেয়ে দেখবেন, নিজেরা চেষ্টা করবেন। খুব খুব নর্মালভাবে রান্নাটা হয়, কোনো অত মশলাপাতিও লাগে না এখানে, কোনো বিশেষ কিছু উপকরণ ছাড়াই এখানে রান্নাটা হলো। তা আমার রান্নাটা আপনারা দেখেন, শেয়ার করেন, উপভোগ করেন ভালো করে। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে ছিলেন, এই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার যদি এই রান্নাটা আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে আপনারা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহ দেবেন। প্রথমে আমি কিন্তু বলেছিলাম, যেহেতু আমি নতুন, আমাকে আপনারা উৎসাহ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।